এই যে ফুড আপি আছে না, এর 1.5 মিলিয়নের ফলোয়ার্সের পেজ এসছে। কারা যেন শয়তানি করে ফুড আপির পেজ উড়াইছে। কিছু মানুষ এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছে। ভাই আপনারা কি যারা আলহামদুলিল্লাহটা বলেন, আপনারা কি কোনো মানুষের পর্যায়ে পড়েন? আপনার একটা মানুষটা পছন্দ নাই করতে পারেন, আমার কাছে দুনিয়ার অনলাইনের সবাইরে ভালো লাগবে এরকম তো না, তাই না? সবাইকে যে আমার ভালো লাগবে তা কিন্তু নয়। কিন্তু এই ভাই নিসা, কিন্তু আপনারা যারা যারা এই যে ফুড আপির একটা পেজ উড়ে গেছে আলহামদুলিল্লাহ লিখতেছেন, কারণটা কি? সে আপনাদের কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে বলেন? ওনারে আপনার ভালো নাই লাগতে পারে, ভালো না লাগলে আপনি একটা ইগনোর করেন। জানেন আমাদের বাবা আমাদেরকে এই শিক্ষা দিছে যে তোমার কোনোদিন মানুষের উপকার করতে না পারো, কোনোদিন কারো ক্ষতি করো না। পারলে উপকার করবে, না পারলে ক্ষতি করো না। আর একটা মানুষ আমার পছন্দ নাই হইতে পারে, তার মানে এই না যে তার ক্ষতি চাইবো আমি, তার ক্ষতি দেখে আমি আলহামদুলিল্লাহ বলবো। নো, নেভার। একটা মানুষকে আমি পছন্দ নাই করতে পারি, তার মানে এই না যে তার এত বড় তার একটা রুটি রিজিকের ব্যবস্থা, একটা পেজে সে ভিডিও বানায় আসে, এখান থেকে সে ইনকাম করে ভিডিও থেকে। সো একটা মানুষের রিজিক নষ্ট হয়ে গেছে, সেটা দেখে আলহামদুলিল্লাহ বলবো। এই শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। সো এটা আমি বলতেই পারি না কখনো যে যারা আমি পছন্দও করি না, যারা আমি হেট করি, তারও যদি কোনো ক্ষতি হয়, তারও যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, কখনো আলহামদুলিল্লাহ বলবো না, আফসোস করবো যে আল্লাহ কেন এরকম হইলো, আল্লাহ মাফ করো। পরিশ্রম করে আমরা না সেলফ মেড পারসন, আমরা বুঝি পরিশ্রম করে একটা জিনিস গড়া, একটা 1.5 মিলিয়নের একটা পেজ উঠানো কত কষ্ট একটা মানুষের জন্য। একটা পেজে 1.5 মিলিয়ন ফলোয়ার বানানো একটা কষ্ট কিন্তু, তাই না? একটা মেয়ে কত বছরের পরিশ্রমের একটা ফল। এটাকে একটা পেজ উড়ে গেছে, আপনার তারে ভাল লাগে না, ঠিক আছে, আপনি তারে ব্লক মাইরা রাখেন, আলহামদুলিল্লাহ বলেন ঠিক হয়েছে, ভালো হয়েছে। এগুলো কেন বলেন ভাই? মানুষের ক্ষতি দেখা যারা মজা পায়, এরা কখনো ভালো মানুষ হইতে পারে না, কোনো ভালো মানুষের পর্যায়ে পড়তে পারে না। কারণ ফুড আপি সে ব্লগ বানায়, ঠিক আছে, আপনার তার ব্লগ নাই পছন্দ হইতে পারে, তাকে ব্যক্তিগতভাবে আপনার নাই পছন্দ হইতে পারে, কিন্তু ফুড আপি তো আপনার আমার কারো কোনো ক্ষতি করে নাই, করছে? আপনার কোনো ক্ষতি করছে? আমার কোনো ক্ষতি করছে? করে তো নাই। সে তার পেজে ভিডিও বানাইতেছে, আমার ভালো লাগে না, আমি তার ব্লগ মেরে রাখবো। আপনার ভালো লাগে না, আপনি তার ব্লগ মেরে রাখেন। কিন্তু একটা মানুষের এতদিনের গড়া একটা জিনিস নষ্ট হয়ে গেছে, আপনারা আলহামদুলিল্লাহটা বলেন কেমনে? আমি তো বুঝি না। কিছু কিছু মানুষ এত খারাপ হয় আপু, আমার কেমন যে লাগে। আমরা কখনো মানুষের ক্ষতি চাই না, জানেন, কখনো মানুষের ক্ষতি চায় না। যে আমার দুশ্মন, খারাপ করলে আমরা ক্ষতি চাই না আপু। যারা আমার সাথে খারাপ করছে, যারা আমার সাথে শয়তানি করছে, আমি তাদেরও কখনো ক্ষতি চাই না। যে আমার দুশ্মন, আমি তারও কখনো ক্ষতি চাই না। আল্লাহ সবার ভালো করুক, সবাই মাফ করে দেয়। কারণ এরকম ঘটনা আমার সাথেও ঘটতে পারে, আপনার সাথেও ঘটতে পারে, আপনার জীবন থেকেও। দেখেন যারা অনলাইনে কাজ করে তাদের ক্ষেত্রে তাদের পেজটা তার প্রিয় জিনিস। আপনার জীবনে অন্য কিছু আপনার প্রিয় জিনিস থাকতে পারে, আপনার প্রিয় জিনিস আল্লাহ আপনার জীবন থেকে কেড়ে নিতে পারে। তো এইটা কখনো করবেন না, জানেন, কখনো মানুষের ক্ষতি চাইবেন না। এটা কোনো ভালো মানুষের কাজ না, মানুষের ক্ষতি চাওয়াটা। এটা কেমন কথা আপু বলেন? ধরেন আল্লাহ আপনার কোনো প্রিয় জিনিস, ধরেন আপনার একটা মানে যে কোনো জিনিস আপনার একটা প্রিয় হতে পারে। ধরেন আপনার রুটি রিজিকে, ধরেন আপনার একটা ব্যবসা, সেটা আল্লাহ কোনো কারণে নষ্ট করে দিল। ধরেন আপনার একটা চাকরি, সেখান থেকে আপনার চাকরি চলে গেল, যাইতেই পারে। সো মানুষের ক্ষতি থেকে কেন আপনার আলহামদুলিল্লাহ বলেন? আমি বুঝি না। এই ফুড আপি সে কি আপনার কোনো পার্সোনাল ক্ষতি করছে? আমার কোনো পার্সোনাল ক্ষতি করছে? করে নাই তো। আপনার তারে ভালো লাগে না, ভালো না লাগলে তারা ইগনোর করেন, ব্লক মারেন, কিন্তু মানুষের ক্ষতি দেখে কেন আলহামদুলিল্লাহ বলেন? আমি বুঝি না। কিছু মানুষের মেন্টালিটি যে কি পরিমাণ ন্যারো হয়ে যাচ্ছে, দিন দিন চিপ হয়ে যাচ্ছে, মানুষ যে কত হিংসাত্মক হয়ে যাচ্ছে, এটা আসলে অনলাইনের কিছু কমেন্ট দেখলে বোঝা যায়। আমার বাবা আমাদেরকে এই শিক্ষা কখনো দেয় নাই যে আমরা মানুষের ক্ষতি দেখে বলবো ভালো হয়েছে, কখনো বলবো না। আফসোস করবো যে মানুষের মেয়েটার এত পরিশ্রম করে পেজটা করছে, তার এই একটা পরিশ্রমের জিনিস নষ্ট হয়ে গেছে, কখনো ওটা মানে আমরা কখনো মানুষের ক্ষতি চাই না। হ্যাঁ, সব অনলাইনের সবাইকে যে আমার ভালো লাগে তা না, আমারও অনেকটা ভালো লাগে না, আবার আমাকেও অনেকের ভালো লাগে না। তার মানে এই না যে আমি কার ক্ষতি চাইবো ভাই।